আসসালামু আলাইকুম। বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালের দুই বাস টার্মিনাল নতুল্লাবাদ ও রূপতলিতে এলোপাথারি বাস ফেলে রেখে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহর অনুসারীরা। এতে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। জানা যায়, বরিশালের দুই বাস টার্মিনাল নতুলবাদ ও রূপতলিতে এলোপাথারি বাস ফেলে রেখে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন মেয়র অনুসারীরা। ফলে বন্ধ রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল। ফলে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলা সহ পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গেও ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউনোর ওপর হামলার চেষ্টাকালে আনসার সদস্যদের গুলি ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ আঘাতপ্রাপ্ত হন বলে মেয়র নিজেই জানিয়েছেন। আহতদের মধ্যে 3 পুলিশ ও 2 আনসার সদস্যও রয়েছেন। বুধবার রাত 11টার পর বরিশাল সদর উপজেলার ইউনোর মুনিবুর রহমানের ওপর হামলার চেষ্টা কেন্দ্র করে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের মন্তব্য অনুযায়ী, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কম্পাউন্ডে রাতে ব্যানার খুলতে যায় নগর ভবনের কর্মচারীরা। এ সময় বাসভবন থেকে বের হয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে ব্যানার খোলার কারণ জানা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের কথা কাটাকাটি হয়। উপজেলা কমপ্লেক্সে ইউনের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যানার খোলার কথা বলে কম্পাউন্ডে ঢোকা 25-30 জন ইউনের বাসভবনে ঢুকে তাকে ঘিরে ফেলে। তাকে রক্ষায় এগিয়ে গেলে আনসারদের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে হামলা চালানো হলে আনসার সদস্যরা গুলি ছোড়ে। এতে 2-3 জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রাত 11:30 নাগাদ নগর পরিষদের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। দলীয় নেতাকর্মীদের ওপর গুলির খবর শুনে কয়েকশো নেতাকর্মীও জড়ো হন সেখানে। তাদের নিয়ে মেয়র উপজেলা কমপ্লেক্সের ভেতরে ঢুকতে গেলে দ্বিতীয় দফায় ভেতর থেকে গুলি ছোড়ে আনসার সদস্যরা। গুলির মুখে ভেতরে ঢুকতে না পেরে কমপ্লেক্সের বাইরে ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেন মেয়র সাদিক। দ্বিতীয় দফা ওই গুলিবর্ষণেও 2-3 জন গুলিবিদ্ধ হন। ছাত্রলীগ কর্মীরা এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধসহ একটি বাস ভাঙচুর করে। পরে মেয়র ঘটনাস্থল থেকে চলে যান। উপজেলা কমপ্লেক্সে এসব ঘটনা চলার মধ্যেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ। উপজেলা কমপ্লেক্সে এসব ঘটনা চলার মধ্যেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় অনেক পুলিশ। বাস ভাঙচুরসহ সড়ক অবরোধ ঠেকাতে গেলে তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা দেওয়া হয় সেখানে থাকা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে। এতে পুলিশসহ অন্তত আহত হন 30 জন। এক পর্যায়ে পিছু হটে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এরই মধ্যে নগর ভবনের ভেতর কয়েকটি ময়লা ফেলার গাড়ি এনে এলোপাথারি ফেলে রেখে অবরোধ করা হয় ঢাকা বরিশাল মহাসড়ক। স্তূপাকারে নাগরিক বর্জ্য ফেলা হয় মহাসড়কে। ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে যানবাহন চলাচল। পরে রাত 3টার দিকে অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। গুলিবিদ্ধ আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার বাবু, হারুনুর রশিদ ও তানভীর নামে 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তানভীরকে ঢাকায় পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, রাত 10:30টার দিকে 8-10টি মোটরসাইকেলে 10-15 জন আমার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ঢুকে ঘোরাফেরা করছিল। আমি তাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করলে তারা জোর করে আমার ঘরে ঢুকে পড়ে। তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব নামে এক ছাত্রলীগ নেতা। তিনি নিজেই তার পরিচয় দিয়েছেন। পরে আনসার সদস্যরা তাদের বের করে দেন। খানিকক্ষণ পর 60-70 জন হঠাৎ করে আমার বাসার ভেতরে ঢুকে পড়ে এবং দোতলায় উঠে আসে। আমি জানতে চাইলে তাদের একজন নিজেকে
মাহমুদ হাসান বাবু এবং আরেকজন সাজ্জাদ সেনিয়াবাদ এবং দুজনেই নিজেদের আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দেন। তারা আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা আমার প্রাণ বাঁচান। এরপর কয়েকশো লোক এসে কমপ্লেক্সে হামলা চালায়। তারা গেট ভেঙে ফেলাসহ অনেক ক্ষতি সাধন করেছে। রাত 3:30টায় সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ তার বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন বলেন, বিসিসির কর্মীরা সেখানে তাদের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, অথচ তাদের উপর ন্যাক্কারজনকভাবে গুলি চালানো হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে আমি সেখানে গেলে আমার ওপরও গুলি চালানো হয়েছে। আমার বহু নেতাকর্মী আহত হয়েছেন, গুলিবিদ্ধও হয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। এভাবে তো দায়িত্ব পালন করা সম্ভব নয়। ধন্যবাদ সকলকে।